নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে কৈশোরকালকে কেন ঝড়ঝঞ্ঝার কাল ও দুঃখ কষ্টের কাল বলা হয়ে থাকে। কৈশোরকাল বলতে আমরা অ্যাডোলেসেন্স পিরিয়ডের কথা বলছি, বা কৈশোরকালকে বয়ঃসন্ধিকালও বলা হয়ে থাকে। তাহলে এই বয়স কালকে কেন আমরা ঝড়ঝঞ্ঝার ও দুঃখ কষ্টের কাল বলে অভিহিত করব? আমরা উত্তরটি জেনে নিচ্ছি, বা নোটটি আমরা জেনে নিচ্ছি ভূমিকায়। বাল্যকাল ও প্রাপ্তবয়স্ক কালের মধ্যবর্তী সময়কালকে বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল বলা হয়। কৈশোরকাল অতিক্রম করে কিশোর কিশোররা পূর্ণ বয়সের দিকে এগিয়ে যায়, তাই তাদের আচরণ শিশুসুলভও হয় না, আবার পূর্ণ ব্যক্তির মতো হয় না। আবার যেহেতু শারীরিক, মানসিক, প্রাক্ষবিক, বৌদ্ধিক, সামাজিক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এক অভূতপূর্ব পরিবর্তন এই বয়সে দেখা দেয়, সেহেতু হঠাৎ করে আগত এই পরিবর্তন তারা সহজে মেনে নিতে পারে না। তাই তাদের জীবন তখন ঝড় সদৃশ হয়ে যায়, অর্থাৎ এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে চলে। এখানে কি বলা হয়েছে যে অ্যাকচুয়ালি কৈশোরকালকে কোন সময়টাকে বলা হচ্ছে? কৈশোরকালকে বলা হচ্ছে 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত যে সময়কাল, মূলত টিনেজার, আমরা টিন যেগুলো বলে 13, 14, 15, 19, এই যে বয়সগুলো 12 থেকে 18, এই 19, কেউ 19 বলেছে, কেউ কোনো বৈজ্ঞানিকরা 20-21 পর্যন্তও বলেছে। এই সময়ে যে কিশোর কিশোরীরা আছে তাদের শারীরিক পরিবর্তন এত দ্রুতগতিতে হয়, তারা তাদের শারীরিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানসিক পরিবর্তন অতটা ভালো মতো না হওয়ার ফলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। নিজেদের মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগ্রত হয়, যে প্রশ্নের উত্তর তারা সঠিকভাবে না পেলে তাদের মনের মধ্যে যে কষ্ট বা যে সমস্যা তৈরি হয়, এবং তাদের সেই সমস্যাগুলো যখন তাদের বড়দের বা কাউকে যখন বলতে পারছে না, তখন তাদের মনের যে পরিস্থিতি হয় সেটি হলো ঝড় সুলভ। সেজন্য এই বয়সটাকে বলা হচ্ছে ঝড়ঝঞ্ঝার কাল বা দুঃখ কষ্টের কাল। সমস্যা হচ্ছে, সমস্যা বলতে পারছে না, মনের মধ্যে প্রশ্ন জাগ্রত হচ্ছে কিন্তু সেই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না। তাহলে একজনের মনে কি পরিস্থিতি তৈরি হতে পারে একবার ভেবে দেখুন। মনোবিদদের মতে মানব জীবনের এই গুরুত্বপূর্ণ সময়কে মনোবিজ্ঞানীরা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কোনো মনোবিদ যৌন পরিণতির স্তর হিসেবে ব্যবহার করেছেন, কেউ বৈপ্লবিক পরিবর্তনের স্তর হিসেবে চিহ্নিত করেছেন, আবার কোনো মনোবৈজ্ঞানিক ক্রমবিকাশমূলক স্তর বলেও কিন্তু ব্যক্ত করেছেন। কিশোর কিশোরীদের জীবনে এই সংকটময়তার জন্য নানা সমস্যার সৃষ্টি হয়, তাই মনোবিদ G.S. হল একে ঝড়ঝঞ্ঝার ও দুঃখ কষ্টের কাল বলে চিহ্নিত করেছেন। ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কোন বয়সটাকে, কোন সময়টাকে? সাধারণত 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত সময়কালকে কিশোরকাল বলা হয়। এই সময়কালকে মনোবিদ G.S. হল ঝড়ঝঞ্ঝার ও দুঃখ কষ্টের কাল বলে অভিহিত করেছেন। এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি অন্যান্য মনোবৈজ্ঞানিকরা কেউ 11-12 বয়স থেকে 21 বছর বয়সটাকেও কিন্তু আপনার কৈশোরকাল বলে কিন্তু ধরেছে। আমরা এই টিনেজার বয়সটাকে 12 থেকে 18 পর্যন্ত বয়সটাকেই আমরা ধরতে পারি ঝড়ঝঞ্ঝার কাল। এই বয়সে যেই সময়টাকে আমরা কেন ঝড়ঝঞ্ঝার কাল বলবো, কি সমস্যা বা কি দেখা দিতে পারে তাদের মনের মধ্যে বা তাদের মধ্যে, সেগুলো আমরা একটু জেনে নিই। তাহলে প্রথম পয়েন্টটি হচ্ছে এরূপ মন্তব্যের কারণগুলো হলো, এর মধ্যে হচ্ছে 1 নম্বর হলো যৌন চেতনার অবদমন। কিশোরকালে ছেলেমেয়েদের মধ্যে উল্লেখযোগ্যভাবে যৌন চেতনা দেখা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, কিন্তু আকস্মিক পরিবর্তন সম্পর্কে অস্পষ্ট ধারণা ও সামাজিক সমর্থনের অভাবে কিশোর কিশোরীরা যৌন চেতনাকে অবদমন করতে বাধ্য হয়, ফলে তারা মানসিক যন্ত্রণা ভোগে। এই বয়স দিয়ে আমরা যারা গেছি সেই বয়সে কিন্তু এই যে সমস্যাগুলো
হঠাৎ করে নিজের শারীরিক পরিবর্তন, চাহিদা পরিবর্তন, তার মনে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো তারা কোনোভাবেই এক্সপ্রেস করতে পারছে না, কারো কাছে জানতে পারছে না, বলতে পারছে না। তার থেকে যে সমস্যাগুলো হচ্ছে তার ফলে কিন্তু এই সমস্যাগুলো, যন্ত্রণাগুলো কিন্তু তাদের ভোগ করতে হচ্ছে। আর দ্বিতীয় পয়েন্ট হলো পাপবোধ। কিশোর কিশোরীরা এই বয়সে যৌনতা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে, কিন্তু এই সব প্রশ্নের যথাযথ উত্তর না পাওয়ায় ও যৌনতা সম্পর্কে ভ্রান্ত ধারণার ফলে কিশোর কিশোরীদের মধ্যে মানসিক দ্বন্দ্ব দেখা যায় এবং অন্যায়বোধ জাগৃত হয় এবং অনেক সময় তারা পাপবোধ করে। 3 নম্বর, সঙ্গতি বিধানজনিত সমস্যা। বয়ঃসন্ধিকালের আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো সঙ্গতি বিধানজনিত সমস্যা। সঙ্গতি বিধান বলতে যেটাকে অভিযোজনের কথা বলা হচ্ছে, একে অপরের সঙ্গে মিলেমিশে চলা, কারোর সঙ্গে মিশে যাওয়া, এই সমস্যা। নতুন পরিস্থিতিতে সঙ্গতি বিধানে কিশোর কিশোরীদের অনেক সময় অসুবিধা হয়, কারণ যুক্তি, চিন্তন, বিচারবোধ, দায়িত্ব, কর্তব্য সম্বন্ধে সচেতনতা ইত্যাদি এই বয়সে অন্যতম বৈশিষ্ট্য। 4 নম্বর পয়েন্ট, বাধাপ্রাপ্ত। কিশোর কিশোরীরা এই বয়সে যে কোনো নতুন কাজ করার উদ্যোগ গ্রহণ করে অথবা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই বয়সে ছেলেমেয়েরা মতামত দিতে চাইলে পরিবারের অন্যান্য সদস্যরা তাদের বাধা দেয়, ফলে সে নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করে। আমরা দেখেছি, আমাদেরও যখন আমরা এই বয়সে গেছি তখন আমাদের কেউ পাত্তাই দিত না, আমাদের কোনো সিদ্ধান্তকে গুরুত্বই দিত না। তুই ছোট আছিস, কী বুঝবি? এইভাবে কিন্তু আমরা তাদেরকে কিন্তু সরিয়ে দিই, হটিয়ে দিই। এই জিনিসগুলো বারবার করতে করতে কিন্তু একসময় তারা মনে করবে যে আমার কোনো গুরুত্বই নেই, বলে কী লাভ। 5 নাম্বার, হীনমন্যতা সৃষ্টি। নতুন পরিবেশে বা সকলের সামনে যদি কিশোর কিশোরীদের অপদস্থ, অসম্মান বা অপমান করা হয় তবে তাদের মধ্যে হীনমন্যতা সৃষ্টি হয় এবং এই লক্ষণগুলো কিশোর কিশোরীদের ব্যক্তিত্ব বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই কৈশোরকাল বা টিনেজার বা বয়ঃসন্ধিকালে আমরা সবথেকে কিন্তু সুইসাইডের সমস্যা কিন্তু দেখতে পারি। বিভিন্ন কারণে অপমান বোধ, লজ্জা, হীনমন্যতার কারণে কিন্তু এই বয়সের শিশুদের মধ্যে আমরা সুইসাইডাল অ্যাক্টিভিটি কিন্তু বেশি দেখতে পারি। সেই জন্য তাদের কথাবার্তা, তারা কি চায় না চায়, এগুলো কিন্তু আমাদের একটু মনোযোগ দিয়ে চিন্তাভাবনা করে দেখা উচিত বা তাদের গুরুত্ব দেওয়া উচিত। অন্যথায় কিন্তু হিতে বিপরীত হতে পারে, কারণ সবাই অন্যের কাছে সম্মান, ভালোবাসা এগুলো কিন্তু এক্সপেক্ট করে। যদি না পায় তার কিন্তু খুবই খারাপ বা দুঃখ লাগে, তার ফলে সে কিন্তু একটি খারাপ কাজ করতেও কিন্তু পিছু পা হয় না। সেই জন্য সবাইকেই কিন্তু আমাদের সমান গুরুত্ব দিয়ে দেখা উচিত, সে ছোটই হোক আর বড়ই হোক। পরিশেষে বলা যেতে পারে যে ঝড় যেমন সুন্দরভাবে সাজানো প্রকৃতিতে এলোমেলো ও অবিন্যস্ত করে দেয়, ঠিক তেমনভাবেই বয়ঃসন্ধিকালের এই আকস্মিক পরিবর্তনগুলো কৈশোরের নিষ্পাপ সুন্দর জীবনকে অগোছলো, এলোমেলো করে দিতে পারে। তাই এই বয়সের ছেলে মেয়েদের ভাবনা, চিন্তা, কল্পনা, যুক্তি ইত্যাদি সমস্ত কিছুই অর্থহীন, মূল্যহীন মনে হয়। তখনই সংকটময় সমস্যামূলক পরিস্থিতির সৃষ্টি হয়। তাই বয়ঃসন্ধিকাল বা কৈশোরকালকে অনেক মনোবিজ্ঞানী ঝড়ঝঞ্ঝার বা পীড়ন কষ্টের কাল বলে উল্লেখ করেছেন। তাহলে আমরা এই নোট থেকে বুঝতে পারলাম যে কেন আমাদের কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়। ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।